সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। গুরু রামকৃষ্ণদেব বলতেন, তোরা জানিস নরেন আসলে কে? ও হচ্ছে নরনারায়ণ আর সপ্তর্ষির ঋষি। নরেনের প্রশংসায় আত্মহারা হতেন শ্রী রামকৃষ্ণদেব। বলতেন নরেনের মধ্যে কত গুণ, গাইতে পারে, বাজাতে পারে, বিদ্যায় সুপণ্ডিত, আবার জিতেন্দ্রীয়। নরেন ছোটোখাটো জ্বালা নয়, ছোট ডোবা নয়, হচ্ছে পুষ্করিণীর মধ্যে বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন হচ্ছে রাঙাচক্ষু বড় রুই। আর সবাই হচ্ছে নানা রকমের মাছ, পোনা, কেউ কাঠি বাটি, এইসব। ও কোনো কিছুর বশ নয়, এমনকি ইন্দ্রসুখেরও বশ নয়। ঠাকুর বলতেন ও যেন খাপ খোলা তরোয়াল। নরেনের মধ্যে শুদ্ধ আত্মা, লোকসেবা ও লোকশিক্ষার জন্যে শরীর ধারণ করেছে ও। নরেন যা বলবে সেটাই শেষ কথা। যেখানে নরেনের নিন্দা হয় সেখানে শিব নিন্দা হয়। ওখানকার মাটিও অপবিত্র, ওটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয়। একবার দুজন মার্কিনকে মিশনারিরা পাঠিয়েছিলেন নরেনের ক্রমবর্ধমান প্রভাবকে স্তব্ধ করতে। তখন নরেন ধ্যানস্থ। যখন তারা আসলেন দেখলেন স্বামীজি ধ্যানে মগ্ন। যখন বেরিয়ে যাচ্ছেন তখন দেখলেন মুখে ধ্যানলব্ধ দিব্য আভা। বিস্ময় অভিভূত হয়ে তারা কেবল স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, সত্য কোথায়? সত্যকে আমরা পাবো কোথায়? স্বামীজি উত্তর দিলেন, সত্য তোমার নিজের মধ্যেই আছে। দুজন আগন্তুক সেদিন স্বামীজির শিষ্য হয়ে গেলেন। তারা বরাবরের জন্য ভারতে থেকে গেলেন। স্বামীজির মধ্যে কী এমন গুণ ছিল, যেখানেই যাচ্ছেন সেখানকার অতি গণ্যমান্য পণ্ডিত ব্যক্তিত্ব তারাও একটা অসাধারণ বিষয় খুঁজে পাচ্ছেন, যা এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যায়নি। শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের আগে পরিচয় হয় গ্রিক দর্শনের অধ্যাপক হেনরি রাইটের সাথে। স্বামীজির জ্ঞান সম্বরে মুগ্ধ হয়ে এবং স্বামীজির কাছে কোনো পরিচয় নেই শুনে ডক্টর রাইট বললেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে জিজ্ঞাসা করা তার আলো বিকিরণের কি অধিকার আছে? অধ্যাপক রাইট মহাসভার সেক্রেটারিকে পত্রে লিখলেন, আমেরিকার সমস্ত অধ্যাপকদের সম্মিলিত জ্ঞানের চেয়েও বিবেকানন্দর জ্ঞান অনেক গুণ বেশি। তখন বয়স মাত্র 30 বছর। বাংলার বিপ্লবী আন্দোলনের নেতৃবৃন্দের কাছে স্বামীজির বাণী একমাত্র অবলম্বন ও সম্বল। ব্রিটিশ পুলিশ বেলুর মঠও বিবেকানন্দকে সন্দেহের চোখে দেখত। তাদের ধারণা একজন সন্ন্যাসীর মধ্যে কী এমন থাকতে পারে, শুধু তার সান্নিধ্যে ও মুখের কথায় বিপ্লবীরা প্রাণ দিতে প্রস্তুত। তৎকালীন গভর্নর লর্ড রেনাল্ডসে ঢাকা সেলুলার জেলে বন্দি বিপ্লবী হরিকুমারকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বৈদান্তিক? তুমি কি বিবেকানন্দর ভক্ত? হরিকুমার বললেন, তার প্রভাব ছাড়া, বাণীর উদ্দীপনা ছাড়া বিপ্লবী আন্দোলন সম্ভব নয়। গভর্নর আরও বললেন, স্বামীজির সাথে কাদের যোগ আছে? তার ভক্ত কে কে? হরিকুমার বললেন, তার ভক্ত কে নয়? রংপুরের বিখ্যাত যতীন রায়, আশু দাস, যদুগোপাল, যতীন মুখার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন, সূর্য সেন, রামকৃষ্ণ বিশ্বাস, প্রীতিলতা ওয়েদাদার, বিনায়ক দামোদর সাভারকার, গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ, শ্রী অরবিন্দ, সুভাষ বোস, এইসব বড় বড় বিপ্লবীরাই সকলেই স্বামীজির ভক্ত। তার সংস্পর্শে যেই আসতো সেই দেশমাতৃকার জন্য আত্মবলিদানে প্রস্তুত ছিল। সেরকমই একজন বাঘা যতীন। স্বামীজি দ্বিতীয়বারের জন্য যখন বিদেশ থেকে ফিরলেন, স্বামী অভেদানন্দ আর স্বামী অখণ্ডানন্দ তাদের চেষ্টায় স্বামীজির সাথে যতীন্দ্রনাথের সাক্ষাৎ হয় বরানগর স্বামীজির এক শিষ্যের বাড়িতে। যতীন্দ্রনাথের বয়স তখন অল্প। স্বামীজি একটা চৌকিতে আতশোয়া হয়ে তামাক খাচ্ছিলেন। যতীন ঘরে ঢুকতেই স্বামীজি চেয়ে রইলেন যতীনের চোখের দিকে। সবাইকে ঘরের বাইরে অপেক্ষা করতে বললেন। প্রায় ঘণ্টাখানেক স্বামীজি দরজা বন্ধ করে যতীনের সাথে কথা বললেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসলেন। যতীনের কাঁধের উপর বাঁ হাত রেখে বললেন, মাঝে মাঝে দেখা করে যেও। যতীন ছিলেন ভোলাগিরির শিষ্য, তবু স্বামীজির প্রতি প্রবল আকর্ষণ ও শ্রদ্ধাভাব। স্বামীজির শিষ্যরা বললেন, কি দেখলেন যতীনের মধ্যে? স্বামীজি বললেন, আগুন দেখলাম। কিছুদিন পরে উড়িষ্যার বুড়িবালামের তীরে ব্রিটিশ সৈন্যের সাথে সম্মুখ সমরে যুদ্ধে নিহত হলেন যতীন্দ্রনাথ, যে বাঘা যতীন নামে খ্যাত। আর একজন হলেন নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদার।
স্বামীজির একান্ত অন্ধ ভক্ত। স্বামীজির ছবি এবং বাণী সর্বদাই সঙ্গে রাখতেন। চট্টগ্রাম রেলওয়ে ইনস্টিটিউটে আক্রমণের সময় ইংরেজদের সাথে বোমাগুলির লড়াইয়ে প্রীতিলতা গুলিবিদ্ধ হন। ধরা দিতে চাননি বলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর সময় ইংরেজ সৈন্যরা তার কাছে স্বামীজির ছবি ও চিরকুট পায়। শ্রী অরবিন্দ বলতেন, তিনি এই জগৎকে দুহাত দিয়ে বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। বিনায়ক দামোদর সাভারকার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সেদিন বোম্বাইয়ের কারাগারে প্রথম রাত কাটান স্বামীজিকে ধ্যান করে। সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বললেন, মাত্র 39 বছর বয়সে যে বিরাট কাজটি করে গেলেন, আর একজনকেও এই বিশাল দেশে খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীকালে বিবেকানন্দর বাণী দেশের প্রধানমন্ত্রী নেহরুর কাছে এক সঞ্জীবিনী সুধার মতো। কন্যা ইন্দিরা গান্ধী শিশু বয়স থেকে স্বামীজির বাণীতে প্রভাবিত হয়েছিলেন। স্বামীজি বলতেন, এগুলো কোনো কিছুই আমার নিজের জন্য হয়নি। যদি আমার জীবন দিয়ে, আমার চিন্তা, বাক্য, কর্ম দিয়ে কোনো কিছু শুভ ফল হয়ে থাকে, যদি আমার মুখের উচ্চারিত কোনো একটি শব্দ কোনো মানুষের উপকার করে থাকে, তার জন্য আমার নিজের কোনো গৌরব নাই, সবই তার কৃপায়। স্বামীজি বলতেন, যতদিন এ বিশ্বাস তোমাদের থাকবে যে রামকৃষ্ণই আমার পার্থিব জীবনে আমার মধ্যে দিয়ে কাজ করে চলেছেন, ততদিন কোনো অশুভ শক্তির ভয় নেই আমার। এই ভাবনাতেই সমস্ত রামকৃষ্ণ মিশন মঠের মূল চালিকা শক্তি।